আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পেন্টানিক আইটির পাওয়ার পয়েন্ট ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা একদম পাওয়ার পয়েন্টের বেসিক থেকে শুরু করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে পাওয়ার পয়েন্টটা ওপেন করব। ভিউয়ার্স, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটার কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রেজেন্টেশন দেয়া। আমি আরেকটা নতুন ফাইল নিই, ফাইল মেনু থেকে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন দেয়া। আমরা যখন ধরেন কোনো একটা বিষয় কারো কাছে প্রেজেন্ট করব, ডিসপ্লে করব, তখন আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন করি। ধরেন আমি সামনে কথা বলছি, পিছনে স্ক্রিনে পাওয়ার পয়েন্টে আমার একটার পর একটা পেজ আসছে। হ্যাঁ, তো আমরা এমএস ওয়ার্ড এর ফাইলগুলোকে বলেছিলাম হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল এর ফাইলগুলোকে বলেছিলাম এক্সেল ওয়ার্কশিট। সেম ভাবে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা ফাইলকে আমরা বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, সেম ভাবে এমএস ওয়ার্ড এর এক একটা পেজকে বলেছিলাম পেজ, এক্সেল এর এক একটা পেজকে বলেছিলাম আমরা শিট বা ওয়ার্কশিট। পাওয়ার পয়েন্টের এক একটা পেজকে আমরা বলবো স্লাইড। এই যে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন স্লাইডস লেখা আছে। ওকে, এখান থেকে আমরা চাইলে পেজ বাড়াতে পারি রাইট বাটন দিয়ে নিউ স্লাইড, রাইট বাটন দিয়ে নিউ স্লাইড, আমার যে কয়টা স্লাইড আমার প্রেজেন্টেশনের জন্য দরকার। ওকে, তো প্রথম যে স্লাইডটা আমি এখানে স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সট বক্স, দুইটা টেক্সট বক্স তারা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। ওকে, আমি ধরলাম এই টেক্সট বক্সটাকে আমি একটু উপরে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে এই যে বর্ডারের উপর ক্লিক করে একটু টেনে আমি উপরে নিয়ে যেতে পারবো। ওকে, এখন আমি লিখলাম, এখানে মাঝখানে ক্লিক করলে আমি লিখতে পারবো যে ডেমো বা পেন্টানিক আইটি প্রেজেন্টেশন। ওকে, তারপরে এখানে নিচের যে বক্সটা আছে এটা আমি আর একটু নিচে নামিয়ে দিলাম, এখানে লিখলাম প্রেজেন্টেড বাই। এখন আমি চাইলে এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করতাম সেম ভাবে এটাকে আমি বোল্ড করতে পারবো। আচ্ছা, এটা থাক, এই যে এটাকে বোল্ড করতে পারবো। চাইলে এটা সিলেক্ট করে একটু ফন্ট সাইজটা ছোট করে নিতে পারবো, অ্যালাইন করে নিলাম, একটু জাস্ট ইটালিক করে নিলাম। ওকে, মাঝখানে আমি একটা ছবি ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমি ধরলাম আমি একটু গুগলে সার্চ দিলাম বা পেন্টানিক আইটির ওয়েবসাইট থেকে পেন্টানিক আইটির লোগোটা সেভ করে নিচ্ছি। এখান থেকে আমি সেভ করে নিচ্ছি লোগোটা আমার ডেস্কটপে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই লোগোটাকে এখানে বসাবো। ওকে, তাহলে আমি এখানে ইনসার্ট মেনু থেকে পিকচার, ডেস্কটপ থেকে আমি এই লোগোটা দেখিয়ে দিলাম। এই যে আমার লোগোটা চলে আসছে, এটাকে আমি বড় ছোট করে অ্যাডজাস্ট করতে পারবো, চাইলে যে এখান থেকে রোটেশনও করতে পারবো যদি প্রয়োজন থাকে। তাহলে আমার হোম স্লাইডটা কিন্তু হয়ে গেল। তো আশা করি আপনারা পাওয়ার পয়েন্টে একটা স্লাইড তৈরি করতে পারবেন, লিখতে পারবেন, ছবি দিতে পারবেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।